আরে খালিদ, আমরা তো এভাবে নামাজে দেরি করে ফেলব। আসসালামু আলাইকুম জিয়াদ, দেরি করার জন্য ক্ষমা চাই। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভয় পাচ্ছিলাম যে আমাদের নামাজে দেরি হয়ে যাবে। আজ আমরা যে মসজিদে নামাজ পড়ব সেটা তোমার বাড়ি থেকে একটু দূরে। কেন আমরা এই কাছের মসজিদটিতে নামাজ পড়ব না? আমি চাই আজ তুমি আমাকে সেই মসজিদে নিয়ে যাবে যেখানে আমি কোরআন মুখস্থ করার ক্লাসে যাই। কোরআন মুখস্থ করার ক্লাসে যাওয়াটা খুব ভালো কাজ। আল্লাহ তোমাকে এর জন্য উত্তম প্রতিদান দিন। এই তো আমরা পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ। যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ নামাজ তো শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা কি মুয়াজ্জিনের আজান শুনতে পায়নি? অবশ্যই শুনেছে। তারা তো মসজিদের পাশেই খেলছে, আর মাইকের শব্দ পুরো এলাকায় শোনা যায়। তাহলে তারা কিভাবে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিচ্ছে না? মুয়াজ্জিন যখন বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন তারা সাড়া দিচ্ছে না। অথচ নামাজি তো দুনিয়া ও আখেরাতে তাদের সাফল্যের কারণ। অথবা মুনাজ্জিনের আল্লাহু আকবার, আল্লাহু আকবার কথাটি শোনার পর তো তার উচিত তার হাতে যা কিছু আছে, এমনকি ব্যবসা বাণিজ্য, সবকিছু ছেড়ে দিয়ে নামাজের জন্য চলে যাওয়া। খেলার সময় কি তা করা উচিত নাই? কেন আমরা তাদের কাছে গিয়ে নামাজের জন্য আহ্বান করব না এবং খেলা ছেড়ে দিতে বলব না? কেন? এটা আমাদের কাজ নাই। আমরা যখন নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, তখন তাদের এই ভুল বা নামাজ ছেড়ে দেওয়া আমাদের ক্ষতি করবে না। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের নিজেদের উপর লক্ষ্য রাখো। যখন তোমরা সঠিক পথে আছো তখন কেউ বিপদকামী হলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তোমার মতে আমরা কি এখন নামাজ পড়ব?